মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের উপর ভয়াবহ নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। মারধর, শ্বাসরোধ আর নখ উপড়ে ফেলা সহ পৈশাচিক সব নির্যাতনের শিকার হচ্ছেন ডিটেনশন ক্যাম্পগুলোর বন্দীরা। এসব নিপীড়ন চলছে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নির্দেশেই। সম্প্রতি এই সংক্রান্ত 16 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার IIMM। এতে অন্তর্ভুক্ত আছে প্রত্যক্ষদর্শীদের লোমহর্ষক বর্ণনা সহ বহু প্রমাণ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলে নেয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। আটক করা হয় অং সান সুচি সহ দেশটির শীর্ষ রাজনীতিবিদদের। সরকার বিরোধীদের দমনপীড়নের অভিযোগও রয়েছে সেনা শাসকের বিরুদ্ধে। তৎকালীন সরকার পতনের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সে সময় আটক করা হয় 20,000-এরও বেশি মানুষকে। এরপর থেকে এসব রাজনৈতিক বন্দীদের জীবন কাটছে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে। 4 বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। তদন্তকারী সংস্থা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার বা IIMM এর প্রকাশিত 16 পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে বন্দীদের ওপর চালানো নিরাপত্তা বাহিনীর নির্যাতনের চিত্র। মিয়ানমারের ডিটেনশন সেন্টারগুলোতে পদ্ধতিগতভাবে বন্দীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এ বিষয়ে আমরা উল্লেখযোগ্য প্রমাণ পেয়েছি, যার মধ্যে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বন্দীদের মারধর, বৈদ্যুতিক শক, শ্বাসরোধ, এমনকি নখ উপড়ে ফেলার মতো নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ মিলেছে সংঘবদ্ধ ধর্ষণ আর গোপনাঙ্গ পুড়িয়ে ফেলার মতো পৈশাচিক কর্মকাণ্ডেরও। নির্যাতন সইতে না পেরে মারা গেছেন অনেকে। জাতিসংঘের তদন্তকারীরা বলছেন এ সবই হয়েছে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে। এসব নির্যাতনের সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের বেশিরভাগই ডিটেনশন ক্যাম্পগুলোর তদারকির দায়িত্বে নিযুক্ত। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে যে কোনো বিচারিক কর্তৃপক্ষকে সহায়তা করতে আমরা প্রস্তুত। অনুসন্ধানী এ প্রতিবেদনে 1300-র বেশি উৎস থেকে সংগৃহীত তথ্য, শতাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনা, ফরেনসিক বিশ্লেষণ এবং ছবি ও নথি অন্তর্ভুক্ত রয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।